পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী লড়াই অব্যাহত অনুব্রত গড়ে। বীরভূমের সিউড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভার একদিন পরেই পাল্টা সভা করল তৃণমূল। অমিত শাহ বেনিমাধব স্কুল মাঠে সভা করেন গত 14 এপ্রিল। আর রবিবার অর্থাৎ 16 তারিখ ঠিক তার পাশেই সভা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সভামঞ্চেই সুর চড়িয়ে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলকে। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। পঞ্চায়েত নির্বাচনের নির্দিষ্ট দিন ঠিক না হলেও দোরগোড়ায় যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে তার আভাস মিলেছে নির্বাচন কমিশনের তরফে। আর আভাস মিলতেই নির্বাচনী লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক থেকে শুরু করে বিরোধী সকল রাজনৈতিক দলগুলি। একদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার সহ একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। ইডি ও সিবিআইয়ের হাতে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, বীরভূমের বেতাজ বাদশা, অনুব্রত মণ্ডল সহ আরো অনেকে। নিয়োগ দুর্নীতি কাণ্ডের তীর ঘুরে ফিরেই আঘাত হানছে তৃণমূলের দিকে। সম্প্রতি মুর্শিদাবাদের বড়মার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই। চলে তল্লাশি। অবস্থা বেগতিক দেখে নিজের দুটি ফোন পাশের পুকুরে ফেলে দেন বিধায়ক। কিন্তু পাম্পের সাহায্যে পুকুরের জল বের করে ইতিমধ্যেই একটি ফোন খুঁজে পেয়েছেন সিবিআই আধিকারিকরা। এইসব ঘটনাকেই হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের ময়দানে নামছে বিরোধীরা। অন্যদিকে বিজেপি ও বিরোধী দলগুলির একাধিক অবমাননাকর মন্তব্য সহ বিভিন্ন কাণ্ডকে হাতিয়ার করে বিরোধীদের বিরুদ্ধে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসক বিরোধী তরজাকে কেন্দ্র করে বর্তমানে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে চলছে রাজনৈতিক উত্তাপ। দলবদলের খেলা থেকে শুরু করে সভা পাল্টা সভা, একে অপরকে জমি ছাড়তে নারাজ কোনো রাজনৈতিক দল। গত 14 এপ্রিল সিউড়িতে বেনিমাধব স্কুলের মাঠে সভা করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভামঞ্চ থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে একহাত নিয়েছিলেন তিনি। আর এবারে সেই সভার জবাব দিল শাসক দল তৃণমূল কংগ্রেস। 16 এপ্রিল অর্থাৎ আজ ঠিক তার পার্শ্ববর্তী ইরিগেশন কলোনির মাঠে সভা করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সভামঞ্চ থেকে অমিত শাহের প্রত্যেকটি প্রশ্নের কড়া ভাষায় উত্তর দেন ফিরহাদ। যারা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনের কথা বড় বড় করে পশ্চিমবঙ্গে এসে বলেন, তাদের নিজেদের রাজ্য উত্তরপ্রদেশ, সেখানে পুলিশের সামনে এনকাউন্টার হয় এবং এই প্রথম নয়, ক্রিমিনালদের কোর্টে নিয়ে যাওয়া হয় না, এনকাউন্টার করে মারা হয়, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হয়। অর্থাৎ ল অফ মাসল, যে বাহুবলী তার ল। আর যোগীদিত এখন হচ্ছে উত্তরপ্রদেশ সব থেকে বড় বাহুবলী। এটা হিউম্যান রাইটস ভায়োলেশন এবং দৌড়ে দৌড়ে হিউম্যান রাইটস বাংলায় আসে। সেই হিউম্যান রাইটসের কর্তা ব্যক্তিদের বলি, দয়া করে উত্তরপ্রদেশে ঘুরুন, যেখানে মিনিমাম মানবিক অধিকার, হিউম্যান রাইটস মানুষের নেই। এই ব্যাপারে সচেষ্ট হন। সত্যিকারের বাংলায় রাম রাজত্ব রয়েছে, মানুষ তার নিজের অধিকারে বাঁচে। ধর্ম জাতি নির্বিশেষে মানুষ সুন্দরভাবে রয়েছে। নিশ্চিতভাবে উস্কানি হওয়া দেয়, চেষ্টা হয়, কমিউনাল রাইটের পরিস্থিতি করার চেষ্টা হয়, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দৃঢ়তার সাথে তার প্রশাসন দিয়ে এটাকে মোকাবিলা করেন। উত্তরপ্রদেশ আজকে দেখিয়ে দিয়েছে যে বিজেপির থোঁতা মুখ ভোতা হয়ে গেছে। তাদের ক্লেম অফ ল অ্যান্ড অর্ডার সেটা নাৎসাৎ হয়ে গেছে শুধু উত্তরপ্রদেশের ঘটনাগুলোতে। ফিরহাদের পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে সুর চড়িয়েছেন তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তী। এদিনের সভামঞ্চে দাঁড়িয়ে তীব্র কটাক্ষের সুরে বিরোধীদের একহাত নেন সোহম। যারা স্বার্থপর, যারা কিছুমাত্র জানে না, উন্নয়নের নাম মাত্র জানে না, লেশটুকু তাদের নেই, শুধুমাত্র কিভাবে বাংলার মাটিতে এসে উৎসাহমূলক বক্তব্য রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করব, ফিরহাদ হাকিমকে ব্যক্তিগতভাবে আক্রমণ করব, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করব, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করব। এছাড়া তারা কিচ্ছু জানে না। 2021-এ আমরা গণতান্ত্রিক অধিকারে তাদেরকে চোর মেরে বাংলার বিতাড়িত করেছি, কিন্তু এই
লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয় আমার এসেছে এইখানে। শাসক বিরোধীদের এই নির্বাচনী লড়াইয়ের উত্তাপ পঞ্চায়েত নির্বাচনে কি প্রভাব ফেলে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শেষ পর্যন্ত এই লড়াইয়ে কে ঘুরে দাঁড়াবে সেটাই এখন পাড়ায় পাড়ায় চায়ের দোকানে আলোচনার মূল বিষয়। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।